بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত চাঁদিনা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, সম্মানিত আজকে চাঁদিনা উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল আহাদ, সম্মানিত নায়েব প্রেসিডেন্ট সেক্রেটারি জনাব মাসুদুল্লাহ সহ আজকের মঞ্চের অনুষ্ঠান সম্মানিত নেতৃবৃন্দ, করতলার প্রান্তীয় তাহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন স্বাধীন বাংলাদেশের উন্মুক্ত আকাশের নিচে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা এই নতুন স্বাধীনতা যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রোগ্রামে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান রব্বুল আলামিনের নিকট সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। আমরা এই ময়দানে মাওলানা আব্দুল হক সাহেবের সুযোগ্য সাহায্যদান মাওলানা মাসুদ সাহেব থাকতে বড় বড় মাহফিলের আয়োজন করেছিলেন। এখানে দেশ বরেণ্য আলেমগণ এখানে এসেছিলেন। সেই ময়দান আবাদ করা ময়দান আমরা আজকে জামাত ইসলামীর মাস্কা ইউনিয়নের পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই জনসভা এই ময়দানকে আমরা আবারও স্মরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা রাখবেন আমাদের প্রধান মেহমান জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব। আমরা আলোচনা শুনতে এসেছি। আজকে যে বিষয়ে যে সময় আমরা এখানে প্রোগ্রাম করছি, জনসভা করছি, শুধু সমাবেশ করছি, আজ থেকে 2 মাস আগে এই ময়দানে এই বাংলাদেশে কোথাও খোলা মনে আলেম ওলামারা এভাবে সমাবেশ করতে পারে নাই। আজকে যারা আমাদেরকে নিপীড়িত নিষ্পেষিত করার জন্য তাদের প্রবন্ধ চেষ্টা করেছে, বাংলাদেশের সৃষ্ট শ্রেণীর আলেম, আলেমদ্দিন, বিশ্ববরণ্য আলেম, তারা কিলিং মিশনের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির মঞ্চে দিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে শেষ করার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা সহ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে তারা সেই হত্যাযজ্ঞের মাধ্যমে সেই বিচারিক আদালতের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই সমস্ত শহীদদের মাধ্যমে তারা মনে করেছিল এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এই হত্যাযজ্ঞের মাধ্যমে তারা যা করেছিল আমরা বলেছি তা হত্যা নয়, তা হচ্ছে শাহাদাতের নজরানা। এই সমস্ত শহীদদের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে চতুর্দিকে ইসলামের বিজয় সাধিত হয়েছে। আজকে তারা যেভাবে জামাত ইসলামকে 17টি বছর যাবৎ নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, আমরা 17 বছরে মুছে যাইনি, কিন্তু তারা 17 মিনিটে টিকতে পারেনি। তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার সময় পায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি শুধু সংক্ষিপ্ত কথাই বলবো, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়কে তারা একটি পতিতালয়ের রূপ দিয়েছিল। আজকে লালমাটিয়া মহিলা কলেজকে তারা একটি পতিতালয়ের রূপ দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি করেছিল। আর জামাত ইসলামী এই মা বোনদের ইজ্জত রক্ষায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, দেশের মানুষ আজকে লক্ষ্য করেছে যে অফিসে যে অফিসার সব মানুষ ধারণা করে নিয়েছে তিনি জামাত। আজকে বিশ্ববিদ্যালয়ে জিবিসি নামাজ পড়ে তিনি জামাত হন বা না হন, মানুষ সার্টিফিকেট দিচ্ছে তিনি জামাতের প্রোডাকশন। সুতরাং আজকে দিকে দিকে চতুর্দিকে প্রতিধ্বনিত হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামের ছাত্র শিবির। আজ যদি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হয়, তাহলে আপনারা দেখেছেন ডাক্তার শফিকুর রহমান যেভাবে সারা দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আপনারা যদি তাদের পাশে দাঁড়ান তাহলে পরে জামাত ইসলামী প্রতিটা অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে তারা তাদের মিশন নিয়ে আপনাদের যাবে এবং
এবং এই সমাজকে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই করতলা মানুষকে জামাত ইসলামী আদর্শ হিন্দুর সাথে একমত হয়ে ইসলাম কায়েমের আন্দোলনের শরীক হতে প্রস্তুত। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।